গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমি পিএসসির ক্লাস নেব একটা। কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা মে দিনের কবিতা। তোমরা প্রত্যেকেই জানো যে পিএসসি সিলেবাসে কবি সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম 5টা কবিতা তোমাদের কিন্তু সিলেবাসে আছে। সেই জন্য আমি আজকে কবিতা মে দিনের কবিতা প্রথম কবিতা শুরু করছি, আলোচনাও করব, প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। দেখো, মে দিনের কবিতা। মে দিনের কবিতা। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠফাটা রোদ সেঁকে চামড়া। সেঁকে চামড়া, যারা উচ্চারণ সেঁকে করবে তারা সেঁকে, যারা সেঁকে করবে তারা সেঁকে। দেখো, কবি এখানে বলছেন প্রিয়কে বলছেন ফুল খেলবার দিন নয় আজকে, অদ্য অর্থে আজকে ফুল খেলার দিন নয়। পাঠকের উদ্দেশ্যে উনি বলছেন, পাঠককে প্রিয় বলছেন, ফুল খেলার দিন আজ নয়, ধ্বংসের মুখোমুখি হয়ে পড়েছি আমরা, ধ্বংসের মুখোমুখি আজ আমরা। চোখে আর আগের মতো যেহেতু ধ্বংস এসে গেছে, একটা যুদ্ধের বাতাবরণ, তো সেখানে ধ্বংসের মুখোমুখি হয়েছি আমরা। চোখে আর স্বপ্নের সেই স্বপ্নের নীল মদের মতো, যে নীল স্বপ্ন মানেই হলো নীল রঙকে বোঝায়, তাই তো? চোখে আর সেই নীল মদের মতো সেই স্বপ্নটা আর নেই। কাঠফাটা রোদ সেঁকে চামড়া। এই কাঠফাটা রোদে আমাদের যে চামড়া সেঁকে যাচ্ছে একেবারে। তো আমরা সবাই মিছিলে নেমেছি, বা আমরা সকলে আন্দোলনে নেমেছি। আমরা আজ ধ্বংসের মুখোমুখি, সেই কারণে কাঠফাটা রোদের মধ্যেই আমাদের থাকতে হচ্ছে, যেখানে আমাদের চামড়া সেঁকে পুড়ে যাচ্ছে। চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। বলছে চিমনির যে ধোঁয়া, সেই চিমনির ধোঁয়ার মুখে, তবুও চিমনির মুখে আমরা পাচ্ছি সাইরেনের শব্দ। সাইরেন আর শঙ্খ, শাঁখ হচ্ছে একটা শুভ সূচকের, এখানে শুভ ধ্বনি, একটা শুভর কিছু একটা মঙ্গল সূচকের বার্তা দিচ্ছে এই শঙ্খ, শুভ জিনিসের বার্তা দিচ্ছে এই শঙ্খ। সাইরেন আর শঙ্খ, গান গাইছে হাতুড়ি ও কাস্তে। যারা শ্রমিক তাদের হাতে আছে কাস্তে, হাতুড়ি আছে। তিল তিল মরণেও জীবন অসংখ্য, তিল তিল একটু একটু করে তারা মারা যাচ্ছি আমরা, তবু এই তিল তিল মরণেও আমাদের জীবনটা যেন অনেক বড়, তো জীবনটা অনেকটা, জীবনকে চায় ভালোবাসতে, আমাদের এই জীবনটাকে ভালোবাসতে ইচ্ছে করে। প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, যত প্রতিবন্ধকতা আছে, যত বাধা বিপত্তি, প্রণয়ের যৌতুক দাও, সেখানে প্রণয়ের যৌতুক দিতে হচ্ছে। মারণের পথ নখদন্তে, অর্থাৎ মারণের পথটা খুবই দুর্গম হয়ে গেছে। নখদন্তে, নখ আছে, দাঁত আছে, অর্থাৎ এখানে সবসময় কি হচ্ছে, একটা হানাহানি লেগেই রয়েছে, একটা বিষাত্মক খেলা চলছে, যেখানে নখ আর দন্তকে কবি তুলে এনে ধরেছেন, যেখানে মারণের পথটা সেখানে কিন্তু সুগম হয়ে গেছে। সেই মারণের পথ কিন্তু নখদন্ত। তো কেউ মরতে চায় না, কিন্তু ধ্বংসের পথটা এমনই হয়েছে, ধ্বংস হচ্ছে, যার ফলে চারিদিকে মরণ দেখা দিয়েছে, মানুষ মরছে। তো মারণের পথ নখদন্তে, হাঁকড়ি এমন আর কি। তো প্রণয়ের যৌতুক দিচ্ছ প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কিন্তু প্রণয় অর্থে একটা শুভ পরিণয় হবে, ধরো শুভ অনুসারে সেখানে যৌতুক দান করা হচ্ছে। মারণের পথ নখদন্তে, বন্ধন ঘুচে যাবে জাগবাব ছন্দে। জাগবাব হচ্ছে একটা ছন্দ, তো সেই ছন্দ হচ্ছে বন্ধন, এমনই ছন্দ, জীবনের এমনই ছন্দ, যে ছন্দ কিন্তু পতন ঘটছে, জীবনের ছন্দ পতন ঘটছে, স্বাভাবিক জীবন আর নেই, কারণ
আমরা সেই যুদ্ধের মুখোমুখি হয়েছি, যেন একটা হানাহানির মুখোমুখি, ধ্বংসের মুখোমুখি হয়েছি। সেই কারণে বন্ধনও আর থাকছে না। যে প্রণয়ের যৌতুক দিয়ে যে আমরা যৌতুক দিয়ে যে বন্ধনটা ঘটলো, সেখানেও কিন্তু একটা হানাহানি লেগে আছে, সেখানেও কিন্তু একটা নখদন্তের একটা মারণের পথ যাকে বলে, বন্ধনটা আর সেখানেও নেই, ঘুচে যাবে জাগবাব ছন্দে। উজ্জ্বল দিন দিক অন্তে, উজ্জ্বল দিনটা আর দিন নেই, সে অন্তে চলে গেছে, শেষের দিকে, সেই উজ্জ্বল দিন আর নেই। অর্থাৎ বলতে চাইছে মানুষ আর আগের মতো যে ভালো একটা সুন্দর দিন ছিল, সময় ছিল, সেটা আর নেই। শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, আর্ত যারা শতাব্দী লাঞ্ছিত, তারা লাঞ্ছনা অপমানিত হয়েছে, লাঞ্ছনা সহ্য করেছে, সে আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা। প্রত্যেকটা নিঃশ্বাসে, আমাদের নিজেদের নিঃশ্বাসে তাদের জন্য ভেবে লজ্জা আসে। মৃত্যুর ভয় ভীরু বসে থাকা আর না, মৃত্যুর ভয়, অর্থাৎ তোমরা প্রতিবাদ করো। পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় প্রতিবাদী কবি ছিলেন, এবং মৃত্যুকে ভয় পাবো বলে আমি এক জায়গায় গুটিয়ে বসে থাকবো, সেটা হবে না। ভীরু মানসিকতাকে ত্যাগ করতে কবি বলেছেন। আর না, পর যুদ্ধের শয্যা, অর্থাৎ তুমিও যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধের শয্যা গায়ে পড়ো, অর্থাৎ যুদ্ধের শয্যায়, তুমি যুদ্ধের জন্য শয্যায় সজ্জিত হও। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, আজকে তোমার ফুল নিয়ে খেলার দিন নয়। এসে গেছে ধ্বংসের বার্তা, সব কিছু ধ্বংস হচ্ছে। সেই ধ্বংসকে, সেই প্রলয়কে যদি রুখতে চাও, তাহলে তুমিও কিন্তু সেই যুদ্ধে সামিল হও। দুর্যোগে পথ হোক দুর্বোধ্য, বলছে দুর্যোগ, চারিদিকে দুর্যোগ, সেই দুর্যোগে আমাদের মসৃণ পথটা এখন দুর্বোধ্য হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, সবই দুর্বোধ্য, কোনোটাই বোধ্য নয়। চিনে নেবে যৌবন আত্মা, আমাদের তো যৌবন আত্মা, আমরা তো যুবক যুবতী আছি, আমরা দেশের অগণিত যুবক যুবতী, সেই দুর্বোধ্য পথকে কিন্তু বোধ্য করে তুলবে কে? সেই অগণিত যৌবন আত্মা, তারাই একমাত্র পারবে সেই পুরনো প্রিয় দিন, ফুল খেলবার দিন ফিরিয়ে আনতে পারবে, ধ্বংসকে রুখতে পারবে, যুদ্ধে জয়ী হবে। সেই কথাই উনি বলছেন, সেই মে দিনের কবিতা। এই গেল কবিতার মর্মার্থ। দেখো এবার কবি সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমি কিছু তথ্য এখানে রেখেছি। কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি হিসেবে পরিচিত ছিলেন, তোমরা প্রত্যেকেই জানো। তার পদাতিক কাব্যগ্রন্থ 1940 সালে প্রকাশ পায়। পদাতিক কাব্যগ্রন্থের জন্য কবি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হলো মে দিনের কবিতা। আচ্ছা, এবার চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। 1 নম্বর প্রশ্ন হলো, মে দিনের কবিতা কার লেখা? উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়ের। আসতে পারে এমসিকিউয়ে যে মে দিনের কবিতা কার লেখা, দিয়ে দিল সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, আর একটা দিল তোমার সুধীন্দ্রনাথ দত্ত। কোনোটি 4 নম্বর অপশানে দিয়ে দিল কোনোটিই নয়। উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন দেখো, কারা ধ্বংসের মুখোমুখি? উত্তর হবে আমরা ধ্বংসের মুখোমুখি হয়েছি। আমরা কারা? আমরা সাধারণ মানুষ, আমরা ধ্বংসের মুখোমুখি হয়েছি। 3, চোখে কি নেই? উত্তর হবে স্বপ্নের নীলমদ্য। আমাদের চোখে সেই নীলমদ্য, স্বপ্নের সেই নীলমদ্য আমাদের চোখে নেই। আচ্ছা, 4 নম্বর কি হবে দেখো, কাঠফাটা রোদের কি সেঁকার কথা বলা হয়েছে? কাঠফাটা রোদে কি সেঁকার কথা বলা হয়েছে? উত্তর হবে চামড়া। আচ্ছা, এইখানটা তোমরা একটুখানি রোদে হবে, হ্যাঁ, ঠিক করে নিও। আচ্ছা, কাঠফাটা রোদে কি সেঁকার কথা বলা হয়েছে? উত্তর হবে চামড়া। পরের প্রশ্ন দেখো, চিমনির মুখে কি শোনার কথা বলা হয়েছে? উত্তর হবে সাইরেন ও শঙ্খ। তারপরে দেখো চিমনির থেকে তো ধোঁয়া বেরোয়, সেই চিমনির মুখে সাইরেন আর শঙ্খ। চিমনি মানে হচ্ছে ধ্বংসের একটা
যে ধোঁয়া বেরোচ্ছে সেটাকে ধ্বংসের প্রতিভূ, এখানে ধ্বংসের প্রতীক করে তোলা হয়েছে। কিন্তু সেখানে কবি বলছেন সাইরেন, অর্থাৎ বেঁচে ওঠার যে সাইরেন, একটা ধ্বনি, এবং সাইরেন বাজলেই মনে হয় জীবনের একটা মানে নতুন দিনের সূচনা হলো। সাইরেন প্রত্যেক দিন ভোরে দেখবে সাইরেন বাজে, তখন আমাদের ঘুম ভাঙে সেই সাইরেনের শব্দে, অর্থাৎ নতুন দিনের সূচনা হয়। সেই জন্য কবি বলছেন যে সাইরেন আর শঙ্খ আগেই বলেছি, শুভ কিছু জিনিসের, মঙ্গলদায়ক কিছু জিনিসের শুভ সূচক হিসেবে এখানে শঙ্খকে আনা হয়েছে। তো সেই জন্য কবি বলছেন সেই ধ্বংসের জায়গায় যেন আবার ধ্বংসের জায়গায় যেন জয়ী হতে পারি, ধ্বংস যেন না থাকে, শান্তি বিরাজ করে। তো সেখানে যেন সাইরেন আর শঙ্খ থাকে। চিমনির মুখে কি শোনার কথা কবি বলেছেন? উত্তর হবে সাইরেন ও শঙ্খ। 6 নম্বর প্রশ্ন দেখো, হাতুড়ি ও কাস্তে কি করে? উত্তর হবে হাতুড়ি ও কাস্তে গান গায়। শ্রমিকদের হাতের হাতুড়ি আর কাস্তে কি করে? গান গায়। 7 নম্বর প্রশ্ন, জীবন অসংখ্য কিসে? উত্তর হবে তিল তিল মরণে। যত একটু একটু করে আমরা মরছি আর আমাদের জীবনে বাঁচার আকাঙ্ক্ষা জেগে উঠছে, তাহলে আমাদের জীবনটা কত বড়, অনেক বড়। আচ্ছা, 8 নম্বর, প্রতিবন্ধে কি দেওয়ার কথা বলেছেন কবি? উত্তর হবে প্রণয়ের যৌতুক। পরের প্রশ্ন, মারণের পথ কোথায়? উত্তর হবে নখদন্তে। পরের প্রশ্ন, বন্ধন কোন ছন্দে ঘুচবে? উত্তর হবে জাগবাব ছন্দে। পরের প্রশ্ন, শতাব্দী লাঞ্ছিত কিসের কান্না? উত্তর হবে আর্তের কান্না। পরের প্রশ্ন, মৃত্যুর ভয়ে না বসে থেকে কবি কি করতে বলেছেন? উত্তর হবে যুদ্ধের শয্যা পড়তে বলেছেন। পরের প্রশ্ন দেখো, প্রিয়কে কবি কিসের বার্তা আসার কথা বলেছেন? উত্তর হবে ধ্বংসের বার্তা। পরের প্রশ্ন, দুর্যোগে পথ কেমন হয়? উত্তর হবে দুর্বোধ্য। পরের প্রশ্ন, দুর্বোধ্য পথকে কে চিনে নেবে? উত্তর হবে যৌবন আত্মা। এই গেল কবি সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম কবিতা মে দিনের কবিতা। আশা করছি তোমাদের কবিতা বুঝতে অসুবিধে হয়নি। প্রশ্নোত্তর পর্ব আলোচনা করলাম। পরপর ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা দিয়ে রাখো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই ক্লাসগুলো পায় এবং তারাও যাতে সাবস্ক্রাইব করতে পারে। আজকে এই পর্যন্তই আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।